ছাগল পালন না গরু পালন কোনটা বেশি লাভজনক আজকে আমি আপনাদেরকে A to Z বুঝাই দেবো। আমার অনেক খামারি ভাই আছে, আমার অনেক ছোট ভাই আছে যারা আমার কাছে মাঝে মধ্যে আসে এবং এসে বলে ভাই আমি ছাগল দিয়ে খামার শুরু করব নাকি গরু দিয়ে খামার শুরু করব। তো মূলত আজকে এই ভিডিওটা দেখলে এবার আপনারা A to Z সব বুঝে যাবেন যে কোনটা বেশি লাভজনক এবং কোনটা আপনার জন্য সুবিধাজনক। তো মূলত আমি আমার গরু খামারের পাশাপাশি দুই একটা করে ছাগল লালন পালন করি। তো আজকে আমি আপনাদের বোঝাবো যে কোনটা বেশি লাভজনক এবং আপনার জন্য কোনটা বেটার অপশন, ছাগল পালন না গরু পালন। তো আমরা প্রথমেই খরচের হিসাবটা করব যে বাহ্যিক যে একটা খরচ আছে সেই খরচের হিসাবটা প্রথমে আমরা আপনার সাথে তুলে ধরবো এবং গরু এবং ছাগলের, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে লাভটা আসলে কোন খাতে বেশি হবে। তো এখন আমরা প্রথমে গরু বা ছাগল পালন করতে শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে একটা মূলধন। তো মূলধনের বিষয়ে আমরা একটু পরে আসি, আমরা আসবো একটু খরচের বিষয়। সেটা ধরেন গরু বা ছাগলের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শেড। গরু রাখার জন্য একটা শেড লাগবে, ছাগল রাখার জন্য একটা শেড লাগবে। এখন যদি আপনারা কম্পেয়ার করেন যে কোনটার শেডে কত টাকা লাগবে, তাহলে অবশ্যই কিন্তু গরুর শেডটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং ছাগলের শেডটা কিন্তু অনেক কম খরচেই করা যায়। তো এই ক্ষেত্রে বুঝতে পারছেন যে আপনার 5টা গরুর জন্য যে টাকা শেড তৈরি করতে হবে, আপনি ওখানে হয়তো ধরেন যে 15 থেকে 20টা কিন্তু ছাগল লালন পালন করতে পারবেন। তো এই হচ্ছে কথা। তো শেডের বিষয়টা গেল। এখন যদি আসেন খাদ্যের বিষয়ে, প্রত্যেকটা ক্ষেত্রেই বা প্রত্যেকটা খামারে বা প্রত্যেকটা অ্যাগ্রো সাইডে কিন্তু একটা খাদ্যের একটা হিসাব নিকেশ আছে। ছাগল যেহেতু ছোট প্রাণী, এরা কিন্তু অনেক কম খায়, আর গরু কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়, সেটা ঘাস হোক বা দানাদার খাদ্য হোক। তো এই ক্ষেত্রে গরু কিন্তু খাদ্যর যে কষ্ট এটা কিন্তু অনেক বেশি, ছাগলের কিন্তু অনেক কম। এখন আর একটা যে মেইন একটা বিষয় সেটা হচ্ছে রোগ বেলায় ভাই। এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরে আছে, সেটা বলেন গরু খামার বলেন, ছাগলের খামার বলেন, হাঁস মুরগি খামার বলেন, পশু পাখি যারই থাক না কেন রোগ বেলায় সেক্টরটা কিন্তু আছে। আমরা যদি এখন ছাগলের মেজর একটা রোগের কথা বলি সেটা হচ্ছে পিপিআর। তো ছাগলের এই যে পিপিআরটা, এটা যদি আপনি ভ্যাকসিন করতে পারেন তাহলে ছাগলের আহামরি আর অন্য কোনো রকম রোগ টোগ হয় না যদি আপনি অনেক ভালো যত্ন নেন। কিন্তু গরুর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের ভ্যাকসিন করতে হয়। সেটা হতে পারে তরকা, সেটা হতে পারে ল্যাম্পি, সেটা হতে পারে খুরা রোগ। তো অনেকগুলা ভ্যাকসিন করার আগে গরুর জন্য, কিন্তু ছাগলের ক্ষেত্রে শুধুমাত্র পিপিআর ভ্যাকসিনটা আপনি দেন তাহলে আপনাকে হয়তো অনেক আর কোনো ভ্যাকসিন দিতে হয় না। তো চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন ছাগলের কিন্তু কষ্টটা কম, গরুর কষ্টটা অনেক বেশি। এবং গরুর জন্য যেটা বেটার অপশন সেটা হচ্ছে আপনি চাইলে গরু কিন্তু সারাটা দিন আপনার বাড়িতেই লালন পালন করতে পারবেন। কিন্তু ছাগলের একটা সুবিধা, আর একটা সুবিধা সেটা হচ্ছে ছাগল কিন্তু অনেক সময় কিন্তু একটা এক্সট্রা খোলামেলা জায়গা থাকতে হয় ছাগলকে ছেড়ে পালার জন্য, কিন্তু গরু আমরা চাইলে কিন্তু এক জায়গায় বেঁধে রেখে লালন পালন করতে পারি। তো ওভারঅল এই হচ্ছে একটা হিসাব। তো এখন খরচের দিক থেকে আপনারা বুঝতেছেন যে কোনটা বেশি লাভজনক। তো এই ক্ষেত্রে বলবো ছাগল পালনটা একটু বেশি লাভজনক, কিন্তু ছাগলের আবার কষ্টটা একটু বেশি। কারণ কথায় আছে ছাগল যে পালে সে হয় পাগল, আর গরুর সাথে গরু গরু লালন পালন করতে হলে আপনাকে গরু হতে হবে। তো সেই দিক থেকে আপনি বিবেচনা করলে আপনি যদি শুরুর দিকে খামার শুরু করতে চান কিন্তু ছাগল দিয়ে কিন্তু খামার শুরু করতে পারেন, কারণ ছাগলটা আসলে একটু লাভজনক। এটা শুধু একটু ভালো যত্ন এবং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা থাকতে পারে, ছাগলটা অনেক লাভজনক একটা বিষয়। এখন আমি মূলত ছোট থেকে 2-1টা করে ছাগল পালি, আবার খামারে গরুর খামারের পাশাপাশি কিন্তু আমি ছাগল পালি। আমার সর্বশেষ 2টা খাসি কেনা আসছিল হচ্ছে 7,000 এবং 8,000 টাকা। এটা হচ্ছে মোট 15,000 টাকার আমি ছাগল কিনছিলাম। তো একটা গত ঈদে কিন্তু একটা ছাগল আমার এখানে কোরবানি দেওয়া হয়েছে, ওটার দাম প্রায় 20-22 হাজার টাকা হইতো। তো আর একটা যেটা আছে সেটা মোটামুটি কয়েক মাস পরে সেটা হয়তো 20-22 হাজার টাকা বিক্রি করতে পারবো। তো আমি আসলে গরু খামারের পাশাপাশি 2-1টা করে ছাগল লালন পালন করি। আর ছাগল বা বরকি যেটা বলে না কেন, এটা হচ্ছে লালন পালন একটা সুন্নত, কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ছাগল বা বরকি লালন পালন করতেন। তো ওভারঅল আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, আপনার যদি মূলধন কম হয় তাহলে আপনি ছাগল পালন শুরু করেন। আর আপনার যদি হিউজ পরিমাণ মূলধন থাকে তাহলে আপনি গরু লালন পালন শুরু করেন। এইটা হচ্ছে একটা বড় প্রজেক্ট। তো এখানে আপনার মূলধনও বেশি লাগবে, এখানে লাভও বেশি। বাট এখানে লাভ বেশি বলতে এই টাকাটা আপনি একবারে পাবেন, আর ছাগলের ক্ষেত্রে আপনার টাকাগুলো ভেঙে ভেঙে পাবেন, বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট পাবেন। তো এই ছিল মূলত মেইন টপিক এবং মেইন বিষয়বস্তু। আপনার পরিচিত যে সকল বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন গরু খামার বা ছাগলের খামার করা না হিমশিম খাচ্ছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি তারা উপকৃত হবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।